আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন নানান কারণবশত আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন থেকে আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও দিব। তো আজকে আমার রান্নার মেনু হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তা আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি মাছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ, আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা ভালোভাবে এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিক্সড হয়। আর মাছটা মাখানো কমপ্লিট। এখন আমি গ্যাসটা অন করে দেব। কড়াইটি গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আলু পটলগুলোও দিয়ে দিচ্ছি। পটলটা একটু ভেজে নিলে পটলের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর থাকে না। দেখেন আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে নেব অল্প। দেব সামান্য পরিমাণ পানি। এখন মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতো। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন পানিটা একটু ফুটে উঠলে মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিলাম, তরকারিটা এবার হতে থাক।
দেখেন আমার আলু পটল দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি বেড়ে নেব। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। ধন্যবাদ।